ভারতে চালু হতে যাচ্ছে হাইব্রিড এটিএম, যার মাধ্যমে সহজেই এখন এটিএম থেকে তোলা যাবে 10 কোটি টাকার মতো খুচরো পয়সা। সম্প্রতি মুম্বাইয়ে এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, ধীরে ধীরে যা ছড়িয়ে দেওয়া হবে গোটা দেশে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সহজ, আর আপনারা দেখছেন সহজ পাঠ। ডিজিটাল লেনদেনের দ্রুত বিস্তারের মধ্যেই নগদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হাইব্রিড এটিএম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। ইউপিআই এর ব্যবহার অভূতপূর্ব হারে বাড়লেও দেশের বৃহৎ অংশের মানুষের দৈনন্দিন লেনদেনে নগদের গুরুত্ব এখনও অপরিসীম। এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার এমন একটি পরিকাঠামো গড়ে তুলতে চাইছে যেখানে ডিজিটাল ও নগদ দু ধরনের লেনদেনই সমানভাবে সহজলভ্য হবে। হাইব্রিড এটিএম মূলত প্রচলিত এটিএম ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত রূপ। এতে নগদ টাকা তোলা ও জমা দেওয়ার পাশাপাশি ইউপিআই ও অন্যান্য ডিজিটাল পরিষেবার সুবিধা পাওয়া যায়। ইউপিআই নির্ভর লেনদেন বাড়লেও ছোট অঙ্কের নগদের চাহিদা পুরোপুরি কমেনি, বিশেষ করে গ্রামীণ এলাকার ছোট ব্যবসা ও অনানুষ্ঠানিক অর্থনীতিতে। হাইব্রিড এটিএম এই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রের মতে এই উদ্যোগের ফলে ব্যাংক শাখাগুলির ওপর চাপ কমবে এবং নগদ সরবরাহ ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আস্থা বাড়ানোর সুযোগও তৈরি হবে। যারা এখনও পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেননি, তাদের জন্য এটি একটি মধ্যবর্তী ও সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তিগত পরিকাঠামো ও নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হতে পারে। হাইব্রিড এটিএম স্থাপন ও রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলকভাবে বেশি, পাশাপাশি নেটওয়ার্ক নির্ভরতার কারণে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও থেকে যায়। তবুও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা নগদ ও ডিজিটাল লেনদেনের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।